আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু স্যার একটা অভিযোগ ছিল, যেটা হলো কি আমাদের মালামাল গুলা আমাদের বাসায় পৌঁছে দেওয়ার মতো কোনো সময়টা আমাদেরকে দেয়নি, আমাদেরকে জোর করে এখানে আনা হয়েছে। দিবে বলে আমাদেরকে আনছে, কারণ আমাদের কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, আমাদেরকে স্যার বলে আনছে, কই আপনি চাকরি করেন না, আপনি মালামাল গুলো আমরা বুঝাই দিব। ঠিক আছে, এখন এই যে এসআই এখানে এসআই নাম কি জানি, মালামাল বুঝে পাইছে, ওরা তো আমরা নিজেও বলছি যে এখানে আছে। আমাদেরকে আপনি বলে আনছিলেন যে স্যার, যে আমরা যে মালামাল নিতেছি গাড়ি ভাড়া ওখানে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে যাবেন, যে ওইগুলো যদি উনি দেন আপনি দিছেন। এটা আমাদের আমরা আরে মিথ্যা কথা বলবো কেন, আপনি দিছেন, আপনি আমাদেরকে বলেন তো, দেখো নিয়ে আসেন। নিজে দিয়েছি। হ্যাঁ, এমনকি যে নিয়ে যেতেছি ৬,০০০ টাকা, ওইটা বলেন তো, যে আসার বাড়ি ওরা দিছে, এখন যার গাড়ি ভাড়া দিবে বলছে, কিন্তু এখন দেন আপনি বলছিলেন। আমি যে আনছি সেটাও তো আমার দেওয়ার কথা না, তাই না? আপনি জানছেন আপনার তো প্রিয়া থানা ধরছে, সেই ক্ষেত্রে আমি তারপরে যেহেতু মালামাল গুলো এখান থেকে বোঝা যাচ্ছে মালামাল সহ ধরছে, সেই ক্ষেত্রে আমি তাদের নিজস্ব টাকা গাড়ি ভাড়া দিয়ে মালামাল গুলো আমি নিয়ে আসছি। আচ্ছা স্যার, আজকে আমি তাদের কাছে বোঝা গেলাম সেই মালামাল গুলো তারা পাইছে কিনা এটা জিজ্ঞাসা। পুলিশ কি আমাদেরকে আটক করছিল? এটা একটা আদার সেকশন। হ্যাঁ, কাউন্টার মামলা বলছে আমাদের, কাউন্টার মামলা না স্যার, উনি আমাদেরকে কাউন্টার মামলা বলছে। আপনারা যে ফেসবুকে সরাইছেন, আমাদেরকে মানে কি জানি আটক করা হয়েছে এই এবাবরি নিয়ে। কখনো আমি এবাবরি আপনার থানায় জিজ্ঞেস করতে পারছি, আটপাড়া পুলিশরা দেখেন আপনারা কি জানেন, আটপাড়া পুলিশরা দিয়ে আমাকে বাজায় দিবে, কিন্তু আল্লাহ আছে, আমার যা যেখানে বলন লাগে সেখানে আমি বক্তব্য দিব, বলবো সত্য কথা।